আজকে বানাবো শিম আলু বেগুন চিংড়ি মাছ আর বড়ি দিয়ে একটা সবজি। এটা সাধারণ হলো, এটা খেতে কিন্তু হয় অসাধারণ। এই শীতে একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নিই। এই সবজিটা রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি আলু আর শিম। শিমকে দুটুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু বেগুন। বেগুনগুলোকে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি, নালে প্রচুর তেল টানে। প্রথমে আমি কড়াই তেল গরম করে বেগুনগুলোকে ভেজে নিলাম। এখন বেগুনগুলোকে আমি তুলে নেব। এই তেলের মধ্যেই এখন আমি আবার চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি বেশিক্ষণ ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেবো, নাহলে চিংড়ি মাছগুলো আবার শক্ত হয়ে যাবে। এই কড়ার মধ্যেই আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল আর 1 চামচে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। আর এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো শিম আর আলু। দিয়ে দিলাম 1 চামচে নুন আর 1 চামচে হলুদ দিয়ে শিম আলুটাকে আমি 2 মিনিট ভেজে নেব। শিম আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিলাম গ্রেট করে রাখা অল্প আদা, তারপর দেব 7 চামচে ধনে গুঁড়ো, 7 চামচে জিরে গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, ছোট চামচে 1 চামচে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প চিনি। দিয়ে আবার ভালো করে একটুখানি ভেজে নেব। এখন দিয়ে দেবো কিছু টমেটো। আর টমেটোটা আমি একটু বেশি দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল আর একটু টক মিষ্টি এরকম খেতে হয়। আর তাই জন্যই খেতে কিন্তু খুব সুন্দর লাগে। টমেটোটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দিয়েও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো জল। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আর জল দিয়ে আমি 5 মিনিটের মতন লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে রাখবো, তাহলে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এই সবজিটা কিন্তু খেতে দারুণ হয়। 5 মিনিট পরে দেখাচ্ছি, সবজিটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। আর দেব কিছু ভেজে রাখা বড়ি। দিয়ে আবারও 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। বড়ি আর চিংড়ি মাছ দিয়েও আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা। তরকারিটা একটু ঝাল ঝাল আর একটু টক মিষ্টি এরকমই হয়। আর এখন দিয়ে দেবো কিছু ধনে পাতা। দিয়ে একটু ফুটিয়ে নেব। আর একটু আমি ঝোল ঝোল রেখেছি, এটা একটু ঝোলঝোলি ভালো লাগে খেতে। আর সবশেষে দিলাম আমি 1 চামচে ভাজা মশলা। এটা আমি ঘরে সবসময় করে রাখি। ধনে জিরে আর ছোট এলাচ শুকনো লঙ্কা দারচিনি সবকিছু দিয়ে একটা মশলা করেই রাখি। এই মশলাটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকের এই সবজিটা। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের আমার শিম বেগুন আলু চিংড়ি মাছ বড়ি দিয়ে একটা দারুণ স্বাদের সবজি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।